নমস্কার। আজকের এই ভিডিওতে জানবো আমরা যে আমাদের এমসিকিউ প্রশ্নগুলো হয়। তো মাল্টিপল চয়েস যে প্রশ্নগুলো এর মধ্যে কত রকম টাইপের প্রশ্ন হয়, কত রকম টাইপের প্রশ্ন হয় এটা জানা তোমাদের খুবই দরকার। কারণ তোমরা ভাবো যে প্রত্যেকটা প্রশ্ন হয়তো সরলভাবেই থাকবে। তো আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জন্য জানা খুবই দরকার আছে যে আমাদের এমসিকিউটা কত ধরনের হয়। চলো প্রথমে আমরা দেখে নিচ্ছি এক বিকল্প সঠিক উত্তরযুক্ত প্রশ্ন, অর্থাৎ সিঙ্গেল কারেক্ট অ্যান্সার। এর মধ্যে এর একটা উদাহরণ আমরা দেখে নিচ্ছি। উদাহরণ হচ্ছে, দেখো যেমন দেওয়া আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পেয়েছিলেন? সোজা চারটে অপশন দিয়ে দিয়েছে, 1 2 3 4, যে নোবেল পুরস্কার, একাডেমিক পুরস্কার, গ্রামি পুরস্কার, অস্কার পুরস্কার। এর থেকে তুমি একটা খুবই সহজে চুজ করতে পারবে। তো এই প্রশ্নটা আমি এর আগের যে ভিডিও একটা প্রশ্ন উত্তরের ভিডিও দিয়েছি, সেই সমস্তটা কিন্তু এই টাইপ থেকেই প্রশ্ন করা। 1 নম্বর টাইপ থেকে আমাদের প্রশ্নটা করা। কিন্তু এই যে সিঙ্গেল কারেক্ট অ্যান্সার যেগুলো থাকে, এর মধ্যে খুব কমই প্রশ্ন আসে, খুবই কম। তোমরা মাথায় সবসময় রাখবে এটা একটা চাকরি পরীক্ষা। অতএব এই চাকরি পরীক্ষাকে হালকাভাবে তোমরা কেউই নেবে না। এটার লেভেল কীরকম হবে কেউই বলতে পারবে না এখন। অতএব তোমরা সবার প্রথমে তোমাদের টপিকের উপর বেসটা তৈরি করো। অর্থাৎ একটা টপিক পড়ব, সেই টপিক থেকে যে ধরনের প্রশ্ন আসুক আমি কিন্তু ছাড়বো না। বোঝা গেল? তোমরা আগে টপিকটাকে এখানে ক্লিয়ার রাখার চেষ্টা করো। সবার প্রথমে টপিক, প্রশ্ন উত্তর করে কিচ্ছুই হবে না। প্রশ্ন কোন টাইপের প্রশ্ন দেবে আমি তোমাদেরকে এই এক বিকল্পীয় যে প্রশ্নগুলো থাকে কয়েক হাজার তৈরি করে দিতে পারি, কিন্তু তার লাভটা কি হবে? এই সেম টাইপের তো প্রশ্ন আসবে না। তোমরা সামনে বুঝতে পারবে যে টাইপগুলো আলোচনা করব। বোঝা গেল? তোমরা আগে টপিকের উপর, বোঝা গেল, টপিকের উপর তোমরা কিন্তু কন্ট্রোল রাখো। আগে নিজের যে টপিকগুলো, যেমন ধরো স্বর দিয়েছে, স্বর সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা থাকা দরকার। ধরো দিয়েছে শ্রুতি, শ্রুতি সম্বন্ধে একদম ক্লিয়ার ধারণা থাকা দরকার। এবারে ধরো দিয়েছে গ্রাম, গ্রাম সম্পর্কে একেবারে ক্লিয়ার ধারণা থাকা দরকার। গ্রাম, স্বর, শ্রুতি এগুলো থেকে যে কোনো প্রশ্ন আসুক, যেমন টাইপের প্রশ্ন আসুক করতে পারবে যদি টপিক ক্লিয়ার থাকে। বোঝা গেল? চলো তো আমরা এমসিকিউর সেকেন্ড টাইপটা দেখব। এখানে সেকেন্ড টাইপটি হচ্ছে একাধিক সঠিক উত্তর, মাল্টিপল কারেক্ট অ্যান্সার। যেমন উদাহরণে এখানে তোমরা দেখতে পারো যে নিম্নলিখিত কোনগুলি ভারতীয় লোকসঙ্গীত, নিম্নলিখিতের মধ্যে কোনগুলি ভারতীয় লোকসঙ্গীত। এবারে এইটা তোমার অপশন দিয়েছে এ বি সি ডি। অপশনটা কেমন থাকবে? এখানে অপশনটা থাকবে এইভাবে। 1 নম্বর অপশনটা দেওয়া থাকবে এ সি ডি, 2 নম্বর অপশনটা থাকবে এ ডি সি, 3 নম্বর অপশনটা দেওয়া থাকবে এ বি ডি, আর 4 নম্বর অপশনটা থাকবে এ সি বি। ঠিক আছে? তো এইভাবে তোমরা যদি এই 3টে লোকসঙ্গীত সম্পর্কে, ভোজপুরি, ভাওয়াইয়া আর বাউল, এই 3টে লোকসঙ্গীত সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে, তাহলে কিন্তু তোমরা এই কোশ্চেন অ্যান্সারটা করতে পারবে না। কারণ তোমরা এমন এখানে প্যাটার্নটা তৈরি করা থাকবে, এ বি সমস্ত জায়গায় থাকবে। বোঝা গেল? যেমন দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক হবে। তুমি যদি বাউল গানটা সম্পর্কে না পড়ে থাকো
তাহলে কিন্তু তুমি যে কোনো একটা ভুল প্রশ্ন উত্তর দিয়ে আসবে। বোঝা গেল? চলো এবার 3 নম্বর টাইপটা দেখে নিই, সত্য মিথ্যা। এটা তো খুব সহজ। হ্যাঁ, 3 নম্বর টাইপ হচ্ছে সত্য মিথ্যা। সত্য মিথ্যার মধ্যে ট্রু আর ফলস। যেমন পঞ্চম স্বর হলো সা, এটা ট্রু না ফলস? এবার ট্রু ফলস তুমি কোনটা, এটা যদি সঠিক হয় তাহলে ট্রু, ফলস হয় তাহলে ফলস। এটা খুবই একটু সহজ আছে। এরপর টাইপটা আমরা দেখব 4 নম্বর টাইপ, দাবি আর কারণ। এইগুলোই খুব ইউজিসি নেটে জিজ্ঞাসা করে। হ্যাঁ, যেমন তোমার আমাদের দাবিটা লিখে থাকবে, অপশন উদাহরণটা, প্রশ্নের উদাহরণটা দেখে নাও। দাবির উদাহরণটা দিয়েছে ভট্টনায়ক নাট্যশাস্ত্রের রচয়িতা। আর তার কারণটা দিয়েছে তিনি সঙ্গীতের পিতা ছিলেন। হ্যাঁ, তিনি সঙ্গীতের পিতা ছিলেন। তাহলে ভট্টনায়ক নাট্যশাস্ত্রের রচয়িতা ছিলেন, তো তার কারণটা কি? তিনি ছিলেন সঙ্গীতের পিতা। এটা কি সঠিক? এইভাবে পয়েন্টগুলো দেবে। এ এবং বি দুটোই সঠিক, এবং এ আর এর সঠিক ব্যাখ্যা, এ আর এর সঠিক ব্যাখ্যা না, এটা কিন্তু পুরোপুরি ভুল। তোমাকে এটা মানে যুক্তি দিয়ে ব্যাপারটাকে বুঝতে হবে। এইগুলোই একটা মানুষের কতটা মানে বোঝার ক্ষমতা একটা স্টুডেন্টের, এই সমস্ত প্রশ্ন থেকেই বোঝা যায়। এই সমস্ত প্রশ্নগুলোই দেয় ইউজিসি নেটে, কিন্তু WBSLSTতে দেবে কিনা জানি না। চাকরি পরীক্ষা বলা যায় না কোন টাইপের প্রশ্ন এটা তৈরি করবে। বি হচ্ছে এ এবং আর, এ এবং আর দুটোই সঠিক। বলছে এ এবং আর দুটোই সঠিক, কিন্তু আর হলো না এর সঠিক ব্যাখ্যা। মানে এই যে ভট্টনায়ক নাট্যশাস্ত্রের রচয়িতা, তার কারণ হচ্ছে তিনি সঙ্গীতের পিতা, এটা কি সঠিক ব্যাখ্যা হলো? কেউ একজন সঙ্গীতের পিতা হলে তিনি কি না মানে নাট্যশাস্ত্রের রচয়িতা হবেন? এটা হয় না কোনোদিনও। বোঝা গেল? সি দিয়েছে এ সঠিক কিন্তু আর ভুল, এ সঠিক কিন্তু আর ভুল। হ্যাঁ, এ ভট্টনায়ক নাট্যশাস্ত্রের রচয়িতা, এখানে কিন্তু মানে ভুল দিয়েছে। মানে ভট্টনায়ক মানে এখানে আমরা ভরত করব। হ্যাঁ, বুঝতে পেরেছ? তো উদাহরণ দিয়ে মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করছি আমরা। এ ভুল, এ সঠিক আর আর ভুল, এটা হতে পারে। আবার এ ভুল আর সঠিক, এ ভুল আর সঠিক। বোঝা গেল? তো এই 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 টাইপের কোশ্চেন খুবই কঠিন হয় যদি না মানে যুক্তিভাবে তুমি ব্যাপারগুলোকে বোঝো। যদি তুমি থিওরিকে সুন্দরভাবে না বুঝে থাকো, এর অ্যান্সার করতে পারবে না। এটি হচ্ছে ম্যাচিং টাইপ। ম্যাচিং করাতে হবে। অর্থাৎ উদাহরণে দেখো, তুমি কলাম এ দেওয়া আছে, কলাম বি দেওয়া আছে, ঠিক আছে? কলাম এ, কলাম বি। এইখানে কলাম এতে আমাদের এই যে কলাম এ পার্ট হচ্ছে এইটা, আর কলাম বি পার্ট হচ্ছে এইটা। এনে দিচ্ছে দাদরা, আর তার মাত্রা সংখ্যা দেওয়া আছে। মানে এদিকে তাল দেওয়া আছে এবং তার মাত্রা সংখ্যা। এতে দাদরা আছে, আর তাহলে দাদরা কত? 6 মাত্রা, 16 মাত্রা না 8 মাত্রা? তাহলে এ হচ্ছে এ আই, এ সঠিক অ্যান্সার হচ্ছে আই। আর এইভাবে এইখানে অপশন দেওয়া থাকবে 1 2 3 4, এইরকম করে। এই যে দেখছো AI B2 C3, এইভাবে করে আরও এখানে একটা পয়েন্ট, এখানেও একটা পয়েন্ট থাকবে, আর এখানেও একটা পয়েন্ট থাকবে। এমনভাবে এখানে সাজানো থাকে, এটাকে মানে ফাইন্ড আউট করা। কেউ যদি মিনিমাম 3টে তাল যদি না জানে, মিনিমাম 4টে অপশান থাকে, মিনিমাম 3টে তাল যদি না জানে, তাহলে সে কিন্তু এই কোশ্চেন অ্যান্সারটা করতে পারবে না, খুব কঠিন হয়। বোঝা গেল? ম্যাচিং করাতে হয় এটাতে। হ্যাঁ, খুবই মানে এটা থেকে তো প্রশ্ন আসবেই তোমাদের, একদম কনফার্ম থাকো এই টাইপস থেকে। আচ্ছা, এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এগুলো আমরা ছোটোবেলা থেকে পড়েছি। মানে ফাঁকা স্থানটাকে পূরণ করব আমরা। দিয়েছে ভাওয়াইয়া গান প্রধানত ড্যাশ অঞ্চলের লোকগান। এই যে ড্যাশ অংশটাকে পূরণ করতে হবে। হ্যাঁ, এখানে 4টে অপশান দেওয়া থাকবে, যে কোনো একটা চুজ করতে হবে। এবারে চলো 7 নম্বর আমরা একটা টাইপ দেখি। দেখো 7 নম্বর টাইপ বলছে সিকুয়েন্সি, মানে সাজাতে হবে তোমাদের। তোমরা ক্রম অনুসারে আমাদেরকে সাজাতে হবে। ধরে নাও
এখানে উদাহরণটা দিয়েছে যে রাগ ভৈরব স্বরগুলিকে সঠিক ক্রমে সাজাও। রাগ ভৈরবীর স্বরগুলিকে সঠিক ক্রমে সাজাও। রাগ ভৈরবীর স্বরটা কি আছে? সা রে, হ্যাঁ, এখানে এই এটাকে তোমরা ছাড়ো, এটাকে ছাড়া আমি তোমাদেরকে একটা নর্মাল জিনিস বুঝিয়ে দিচ্ছি। সঠিক ক্রমে সাজাও অর্থাৎ আমাদের রাগ ভৈরবে যেমন স্বর থাকে, রাগ ভৈরব যদি সা রে গা মা পা ধা নি সা, ঠিক আছে, এটা হচ্ছে ক্রম আমাদের। এবারে এইখানে উলট পালট করে ক্রম দিয়ে দিয়েছে, এরকম চারটে, এটা একটা অপশান, আর 2 নম্বর অপশান, 3 নম্বর আর 4 নম্বর অপশান, এইভাবে 4 নম্বর অপশান পর্যন্ত দিয়ে দেবে। এখানে সা কোমল রে আমাদের আছে, কোমল ধা আছে, এখানে সা কোমল রে করবে, গা তীব্র মা করবে, পা ধা নি সা, এভাবে করে দেবে। আবার একটা অপশান দিয়ে দেবে সা রে গা তীব্র মা পা ধা নি, এটা কোমল নি করে দিল। আর একটা অপশান দিল সা কোমল রে গা তীব্র মা পা কোমল ধা আর নি, বোঝা গেল? এর মধ্যে থেকে তোমাকে সঠিক অ্যান্সারটি বার করতে হবে। তো তোমার যদি রাগ ভৈরবটা ক্লিয়ার না থাকে, রাগ ভৈরব আরোহ অবরোহ এগুলো যদি ক্লিয়ার না থাকে, তাহলে তুমি এই প্রশ্ন অ্যান্সার করতে পারবে না। চলো নেক্সট টাইপ আমরা দেখব ডায়াগ্রাম টাইপ। আচ্ছা দেখো, ডায়াগ্রাম টাইপ অনেক রকমের হয়। হ্যাঁ, এখানে এই জিনিসটার উপরে তোমরা যেও না। এখানে দেওয়া থাকবে বোল, দেওয়া থাকলো ধা গে না টি, আর সেকেন্ড ইয়েতে থাকবে না ক ধি না। এটি এই বোলটি দেওয়া থাকলো। নিচে অপশান দেওয়া আছে দাদরা কাহারবা তেওড়া ত্রিতাল, ঠিক আছে। এবার তোমাদের যদি বোল না থাকে, এর আগে কি ছিল? তালের মাত্রা সংখ্যা, আর তালের যদি বোল না জানো তাহলে তুমি কিন্তু এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে না। অতএব ফাঁকি দিলে চলবে না, কোনো কিছুতেই ফাঁকি দিলে চলবে না। আমার কথা ধ্যান দিয়ে তোমরা শোনো এবং বোঝার চেষ্টা করো আমি কি বলার চেষ্টা করছি। চলো নেক্সট আমরা দেখব যে কোনো প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে পড়ে তোমাদের সেখান থেকে বার করতে হবে। যেমন এখানে প্যাসেজ দেওয়া আছে, হ্যাঁ, যে গান বাংলার এক প্রাচীন লোকসঙ্গীত ধারা, যা সাধন ও ভাবতত্ত্বমূলক গান হিসেবে পরিচিত। লালন ফকির এই ধারার এক অন্য পুরোধা ব্যক্তি। তো প্রশ্নটা হচ্ছে লালন ফকির কোন ধারার সঙ্গীতের সঙ্গে যুক্ত? লালন ফকির কোন ধারার সঙ্গীতের সঙ্গে যুক্ত? তাহলে এইখানে প্রথমেই দেওয়া আছে বাউল গান, বুঝেছো তো? এই যে বাউল গান, এইটাকে পড়ে মানে অ্যান্সারটা এর ভিতরে থাকবে কিন্তু লুকানো থাকবে। হ্যাঁ, এটাকে প্যাসেজটাকে তোমাদেরকে পড়তে হবে আর সেখান থেকে অ্যান্সার বার করতে পারবে। এটা খুব একটু কম আসে, আবার আসতেও পারে। এবারে চলো ম্যাচিং কোড, এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, ম্যাচিং কোড তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যেমন ওই একই রকমের হয়, ওখানে তো এ আর বি কলাম ছিল, হ্যাঁ, এখানে সময় দেওয়া আছে, এটাও সেই এ আর বি কলাম করে করা আছে। যেমন এইভাবে, এই দেখো, এই যে ভৈরব আর এদের সময়, মানে রাগ আর সময়, রাগ আর সময়, এর ম্যাচিংটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। চলো নেক্সট দেখবো নেগেটিভ। এটা খুব আসে, এটা অবশ্যই তোমাদের পরীক্ষা VVI নেগেটিভ থাকবে প্রশ্ন, অর্থাৎ নেগেটিভে থাকবে যে নিম্নলিখিত কোনটি তাল নয়, নিম্নলিখিতের মধ্যে কোনটি তাল নয়। দেখো ত্রিতাল তাল, রূপক তাল, দাদরা তাল, কিন্তু ভৈরবী আমাদের রাগ, বোঝা গেল? এইভাবে তো যার যদি তাল সম্পর্কে জ্ঞান না থাকে অথবা রাগ সম্পর্কে জ্ঞান না থাকে, জীবনে হয়তো রাগ শোনেনি, হ্যাঁ, তো তারা এই প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। চলো নেক্সট আমরা দেখব কারণ ও ফলাফল। কারণ ও ফলাফল সম্পর্কে এই প্রশ্নটাও মানে খুব হাই লেভেলের প্রশ্ন হয়, এরকম ধরনের আসলেও আসতে পারে। দেখো কারণ দেওয়া আছে, প্রশ্নের উদাহরণটা দেখো। কারণ দেওয়া আছে কি, যে বাউল গান সাধারণত একতারা দিয়ে গাওয়া হয়, সাধারণত বাউল গান একতারা দিয়ে গাওয়া হয়। এটা সঠিক না ভুল? এটা সঠিক, ঠিক আছে। এইভাবেই প্রশ্ন অ্যান্সারগুলো সলভ করতে হয়।
এরপর এর ফলাফল দেওয়া আছে, মানে কারণেই, মানে গাওয়া হয় এর কারণেই বাউল গানে সরলতা লক্ষ্য করা যায়। হ্যাঁ, এইখানে দেখো, হ্যাঁ এ একতারা দিয়ে গাওয়া হয়, এবং বাউল গান তো একতারা দিয়ে গাওয়া হয় বলে কি এটা এর সরলতা লক্ষ্য করা যায়? লোকসঙ্গীত তো সরলই। এবারে শোনো, এই যে এই অপশন দিয়েছে উভয় সঠিক এবং পরস্পরের সঙ্গে যুক্ত। হ্যাঁ, উভয়, এটাও সঠিক হচ্ছে, পরস্পরের সঙ্গে যুক্ত। আবার দ্বিতীয় অপশন দিচ্ছে উভয় সঠিক কিন্তু যুক্ত নয়। বি অপশন, সি অপশন হচ্ছে কারণটা হচ্ছে সঠিক, মানে এইটা হচ্ছে সঠিক। হ্যাঁ, বাউল গান একতারা দিয়ে গাওয়া হয়, তার কারণটা হচ্ছে সঠিক, কিন্তু ফলাফলটা ভুল। একতারা দিয়ে গাওয়া হয়, আর এর জন্য যে এ সরলতা লক্ষ্য করা যায়, হ্যাঁ এটা ভুল। আর উভয়ই ভুল। তোমরা দেখো এখান থেকে তোমাদের এই সি অপশানটা কিন্তু সঠিক মনে হবে, কারণ তোমরা যুক্তিটা দেখাবে যে বাউল গান একতারা দিয়ে গাওয়া হয়, এটা তো একেবারেই সঠিক। হ্যাঁ, একেবারে সঠিক, একতারা দিয়ে বাউল গান গাওয়া হয়। কিন্তু বাউল এর কারণে একতারা দিয়ে গাওয়া হয় বলে এর কারণে এর মধ্যে সরলতা লক্ষ্য করা যায়, এটা কিন্তু ভুল হতে পারে। হ্যাঁ, আমরা সরলতা তো শুধুমাত্র তাহলে যে কোনো গানে একতারা বাজালেই সরলতা লক্ষ্য করা যায়? করা যাবে না, বুঝলে? আর উভয় ভুল, এইভাবে অ্যান্সার থাকে। ওকে, চলো তোমরা এখন জানতে পারলে মোট 12টি, আমি 12টি আরও আছে, আমি ইম্পর্টেন্ট 12টি তোমাদেরকে এমসিকিউ এর উদাহরণ দিলাম, এমসিকিউ প্রশ্নগুলি কেমন হয়। অতএব তোমরা কেউ প্রশ্ন উত্তরের পিছনে দৌড়িও না, আমি প্রশ্ন উত্তর ঠিক বানিয়ে দেব। তোমরা আগে প্রশ্নের প্যাটার্ন তো জানলে, টপিকটার উপর তোমাদের খুবই মানে শক্তপোক্তভাবে বাঁধন হওয়া প্রয়োজন, টপিকটার উপরে তোমাদের জ্ঞান থাকা প্রয়োজন, একদম ডিপলি জ্ঞান থাকা প্রয়োজন। বোঝা গেল? চলো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, রাধে রাধে।